খেয়াল আছে 15ই আগস্ট আপনারা যারা যারা পারবেন অবশ্যই যোগদান করবেন। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় যদি একটা প্রাণ বাঁচে সেটাই আমাদের জন্য সাকসেস, সার্থকতা। প্রথম কথা যেটা বলতেই হয়, এই যে সুপ্রিম কোর্টের রায়, আচ্ছা আমরা একটু সবাই যদি শান্ত হই তবে বাকি কথাটা শোনা যায়। কটায় কটায় কোথায় বলে দেবেন, বলে দিচ্ছি। আজকের এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় এটা রায় নয়, এটা দৈববাণী। হঠাৎ করে একদিন সকালবেলা আমাদের বিচারক মহোদয় মনে হলো আজকে থেকে রাস্তায় আর কুকুর দেখবো না, কুকুর জঞ্জাল, কুকুর প্রেমীরাও দুদিন বাদে জঞ্জাল, আমাদেরও দেখতে হবে না, বাচ্চাদেরও দেখতে হবে না। কালকে রায় দেখতেই বেরোতে পারেন, আমাদের বলেও তো দিয়েছে যারা যারা প্রতিবাদ দেখবে তাদেরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরও দেখা হবে না। তো আমি ভাবছি এ তো দৈববাণী ছাড়া হতে পারে না, কারণ একজন প্রশাসনিক কোনো কর্মকর্তাকে যদি কোনো নির্দেশ জারি করতে হয় তার আগে তার উপযুক্ত ব্যবস্থা এবং তার সঙ্গে জড়িত যারা বিশেষজ্ঞ লোকজন, যেমন ভেটেরিনারি ডক্টর, প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত মানুষজন, তাদের সঙ্গে আলোচনা করা উচিত। হঠাৎ করে ঘুম থেকে উঠে যাওয়া হতে পারে বলে তো হয় না, তো আমি কি ক্ষুদ্র মানুষ, আমার জানা নেই। আমরা এখানে আসলাম रायर एगेंस्टे আজকে আমাদেরই আর এক বন্ধু, তিনি অভিষেক পাগল নাকি পাগল লোকটা আরে এখানে যাচ্ছে আমি বললাম মারবো গে বলে মারবো গে আরে উপরে যাও না আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাই। একটা কথা বলে মনে রাখবেন, আগে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের দিনে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আর্টিকেল 51A এটা আমাদের মৌলিক বক্তব্য রাখছি। আপনারা সবাই জানেন যে দিল্লিতে কুকুরের পিছনে লাগা হয়েছে। আগে ছিল কেরালা। অনেক কষ্টে অনেক মহামান্য সুপ্রিম কোর্টের অনেক মহামান্য বিচারপতিরা অনেক চেষ্টা করে কিছু কমিয়েছে, কিন্তু ওইখানে যে কর্পোরেট কয়েকটা হাউস আছে তারা কিন্তু চোরাগোপ্তাভাবে করে যাচ্ছে। তাহলে দিল্লিতে হঠাৎ করে এমন কি হলো বিজেপি গভর্নমেন্ট আসার পরে যে যাতে করে কুকুররা খেলে গেল, আরে মানুষ খেলে যাবে তো, আম আদমি যারা ছিল না সেই সব পার্টির লোকেরা খেপে যাবে, কুকুর নিজেদের উপর খেপে গেল কেন? এটাই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, এখানে পলিটিক্সের কথা আমি আনতাম না, কিন্তু যেহেতু রেখা গুপ্তা আসার পর থেকে কুকুরের পিছনে লাগা হয়েছে, ওই একজন স্বনামধন্য, মানে স্বনামধন্য না মানে অনামধন্য, সে হচ্ছে বিজয় গোয়েল। সেই ভদ্রলোকের মানে অঙ্গুলি হলনে নানা ধরনের কাজ হচ্ছে। আরেকজন হচ্ছে এনসিবির যে চেয়ারম্যান কিষান সিং, তো যাই হোক ইকবাল সিং। তো যাই হোক, আমার কথা হচ্ছে হঠাৎ করে কুকুর রেগে গেল কেন? তার মানে কুকুর কি প্রভোকেশন ছাড়া মন্ত্রীগুলোকেই মনে করে যে একে কামড়াবো তাকে করবো, তা নয়। প্রথম কথা, কুকুর রাখা থাকা দরকার কেন এটা আপনারা সবাই মোটামুটি জানেন। একটা জিনিস হচ্ছে, প্রথম কথা হচ্ছে কুকুর রাস্তাটাকে আমাদের পাড়া পাহারা দেওয়ার জন্য শুধু কিছু নয়, ফেরাল অ্যানিমালস আছে যা আপনারা কলকাতায় দেখেননি। আপনারা একটু শহরতলিতে বা একটু গ্রাম অঞ্চলে গেলে দেখবেন ফেরাল অ্যানিমালস আছে, বাম বিড়াল, তারপরে নেকড়ে, শিয়াল। শিয়াল তো এখানে আছে, ভেটেরিনারি কলেজে শিয়াল আছে, আমাদের টালা পার্কে শিয়াল আছে, আমাদের ইয়েতে কলেজ স্ট্রিটে শিয়াল আছে, নানা জায়গায় শিয়াল আছে। এরা কিন্তু পোষ মানে না, কুকুর পোষ মানে, ঠিক আছে? এবং কুকুর যা খায় তার গুণ গায়। ভালো ভিড় হয়েছে ভাই।
কেটে কেটে অজ্ঞান হয়ে যাচ্ছে